আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যাবেন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যাবেন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ, কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে নামানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন যে, ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো। আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে? ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব? ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব? কিন্তু আমাদের অধপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এটা এখন পুরা বাংলাদেশ জানে। এটা কি, এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি তাহলে আমি ক্ষমা চাচ্ছি। এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর, 15 বছর, 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয়, করেন। আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তোর মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদব, আর একটা অলংকারের নাম মহাব্বত, আর একটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান, এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। প্রায় ডাক্তার বলে টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তো বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা, আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসালে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। দেখবেন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে, চেহারা নষ্ট হয়ে যায়।
আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, একটা হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। সুবহানাল্লাহ বলবেন। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক মন ভালো হয়ে যাবে। ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে, অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে। ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দেয় 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 দেয়। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে, এখান থেকে গুজায়। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নাই, সম্পর্ক নাই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রাসূলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না। কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তো আমরা সবাই হব এক নবীর উম্মত। এই ভ্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন। আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন, আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয়। তোর শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্ত ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি, নাসির ব্যবস্থা করে দিয়েছি। যেখান থেকে আসুক ঘামটা এমনে চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে জানে। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর অনিচ্ছে, অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা, গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন। চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো, আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা, কিভাবে সকালবেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়। তুই সূর্যের দিকে তাকা, কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে ওঠা সেই চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে, অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেষাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শুনাই দে, আমার একজন আল্লাহ আছে। আপনকে খাওয়াইলে দিলওয়ালা প্রমাণ হয় না, আপনকে প্রিয়কে সবাই এমনিই খাওয়ায়। আপনি দুশ্মনকে খাওয়াই দেখান, দুশ্মনকে খাওয়াই দেখান, দুশ্মনকে খাওয়ালে তো প্রমাণ হবে দিলওয়ালা।
নিজের ছেলেরা তো সবাই বলেন না, নিজের ছেলে মেয়েকে সবাই পরের ছেলে মেয়েকে খাওয়ায়, এটা হচ্ছে বাহাদুরি। আপনার যেটা ওটা সবাই করে, পরকে করে দেখান, দুশ্মনকে করে দেখান। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে একটু অ্যানালাইসিস করবেন, নবীর মক্কার জীবনের ধারা অ্যানালাইসিস করবেন, মদিনা পাকের জীবনের ধারা অ্যানালাইসিস করে দেখবেন আমার নবী শুধু মুসলমান শব্দটার চিন্তা করে নাই, মানব জাতি সবার চিন্তা করেছেন। মানব জাতি সবার চিন্তা করেছেন, এমন চিন্তা করেছেন ওই সমাজে যে সেক্টরের মানুষকে কেউ মানুষ বলতো না, গোলাম দাস বলে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করত, ওই রকম একজনকে যার পাশে কেউ বসতো না, যার কেমন আছে কেউ জিজ্ঞেস করতো না, যার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জিজ্ঞেস করতো না, ওই রকম একজনকে নবী রহমতুল্লিল আলামিন নিজের সিনার সাথে কোলাকুলি করলেন, নিজের সিনার সাথে লাগালেন তো লাগালেন, এমন রব্বুল আলামিন দয়া করলো, দিলের পরিবর্তন হলো, ঈমানের নূর আসলো, যাকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী ওনাকে এমন একটা পজিশন দান করেছেন, বেলাল তুমি আজান দিতে থাকো, তোমার ডাকে আজকে ওরা আসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাক। বলেন আজান মানে কি? আজান মানে কি? ডাকতেছে গোলামে, এতদিন বসে ডাকছে, আয় খাদেম গেছে, নবী কয় বেলাল অন্যের ডাকে অনেক সাড়া দিছ, এবার তুমি ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দাও, ঘরে যারা ঘর থেকে বের হবে, ব্যবসায়ী যারা ব্যবসা থেকে বের হবে, মাঠে যারা মাঠ থেকে বের হবে। সুবহানাল্লাহর জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডাকে তো আসবে না, আমার ডাকে তো আসবে না। আমার নবী বলে, অনুমতি আমি দিয়েছি, একটা কাজ করো, নামটা রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেলাল ডাকছি না, রবের হুকুমে আমি ডাকছি। কোথায় ছিল, কোথায় তুলে দিল। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছি? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলা রেখে যাচ্ছি। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় 1000 গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি। আচ্ছা বলেন তো, কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী শেরে খুদা উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম চচ্চভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন, মুরগির কান ভিতরে, সাপের কান ভিতরে, কুমিরের কান ভিতরে, হাতির কান বাইরে, বাচ্চা দেয়। যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সব কিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায় সালাও যায়।
কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমনভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না। দুনিয়াতে টিকতে গেলে একটু, বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ আরো জোরে। কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, ময়নন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তাহলে বিভিন্ন সেক্টরে কাজের মানুষ আছে না নাই? সেটিং করে দিয়েছেন আল্লাহ, এখনো চালাচ্ছেন পৃথিবী, সবকিছু দিচ্ছেন আছেন তিনি। দেখেন, শুনেন, দিতে পারেন, অভাব দূর করতে পারেন, গর্ত থেকে তুলতে পারেন, সে আল্লাহ আছে, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। তো আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালা তো না যে ডাইরেক্ট ওই লেভেলে চলে যাব। তো সাধারণ একটা সূত্র মনে রাখবেন, মুখ থেকে হলো বলবেন যে কোনো পরিবেশে আমার আল্লাহ আছে। একটা বলেন তো দেখি, কি বলবেন? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মাশাআল্লাহ বলেন। আবার আবার আমার আল্লাহ আছে বলেন। আবার বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। যেদিন এই মুখ থেকে বলাটা একদিন হৃদয় থেকে চলে আসবে, সেদিন আপনাকে আর পাই খেরে ভাই। আচ্ছা, ছোটরা বড় চায়, বড়রা ছোট, গরিবরা বড় লোক খুঁজে। বড় লোক কখনো গরিবকে বলেন না খুঁজে। সাইকেলওয়ালা হোন্ডা নিতে চায়, হোন্ডাওয়ালা সাইকেলের জগতে আসতে, হোন্ডাওয়ালা কার নিতে চায়, কারওয়ালা হোন্ডাতে সহজে আসতে, কারওয়ালা আবার পায়জারও নিতে চায়। আর যে রেঞ্জ কি জানি বলে আপনার রেঞ্জ রোভার বলেন, তারপর কি রয়্যাল লয়েল ফয়েল ফয়েল যা আছে আর কি, ওগুলা যে কিনবে সে কি আর এগুলোর দিকে তাকায়? অনেক সময় আপনারা শুনেন যে বাসে ট্রাকে যারা বসে, ড্রাইভাররা ছোট গাড়ি মনে করে না, এটা 50 কোটি টাকার গাড়ি হইলেও বাসওয়ালা বলবে বস বামে প্লাস্টিক আছে আছে আছে। তো কিনছে 50 কোটি টাকা দিয়ে, এটা বানাই দিছে কি? আরো জোরে বলেন। 50 কোটি টাকার প্লাস্টিক। তো অনেক গাড়িওয়ালার মেজাজ সেন্টিমেন্ট হয়ে যায়, এত কোটি টাকার গাড়ি তুই প্লাস্টিক কা হলি? স্যার আপনি আমার গাড়িতে উঠে আপনার গাড়িটা দেখেন। আমাদের কান বড় না ছোট? বলেন না। আমাদের চোখ সামনে, চোখ সামনে, চোখ বলেন না, চোখ মুরগির চোখ, মুরগির চোখ। হাতি যদি নিজের চোখে নিজের দেহটা একবার দেখতো, যে দেহ দেখে আপনি আমি ফালাই যায়, এতে পৃথিবীর আর পৃথিবী রাখতো না। এটার আল্লাহ এমন ভাবে কান দিছে, আর বেচারার ঘরে তো আয়নাও নাই। জোরে বলেন না। সবগুলা হিকমত কার? জোরে বলেন হিকমত কার? সেজন্য সর্বদা নবীর প্রেমটা তাজিমটা অন্তরে রাখবেন, সর্বোচ্চ ভালো কাজের সাথে সাথী থাকার চেষ্টা করবেন, পারলে করবেন, অন্যকে করতে দেখলে উৎসাহ দিবেন, যদি না পারেন তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো, আমার ভাই একটা নেক কাজে নেমেছে তুমি তাকে সাহায্য করো, এই দোয়াটা করবেন। আর সর্বোচ্চ বিশ্বাসটা রবের উপর রাখবেন। আপনার জীবনে সূর্যের আলো আসবেই আসবেই আসবে।
এটাই রবের ওয়াদা। সুবহান। মনে থাকবে আমার কথাগুলা? রাত অনেক হয়েছে, আমি শেষ করে দিই, কি বলেন? আপনাদের তো বিরক্ত লাগছে না? আপনাদের কষ্ট লাগছে? দাঁড়িয়ে থাকতে বসে থাকতে কোনো বিরক্ত লাগছে? আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। আরে জোরে বলেন। হাতির কান বলেন, হাতির কান। আচ্ছা, মজার একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, সুবহানাল্লাহ, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী শেরে খুদা উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম চচ্চভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন, মুরগির কান ভিতরে, সাপের কান ভিতরে, কুমিরের কান ভিতরে, হাতির কান বাইরে, বাচ্চা দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा ওয়ালা আলে সাইয়্যিদিনা। এতটুক কথা যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আজকে থেকে মুখে হলো প্র্যাকটিস করব আল্লাহ ভরসা। বলেন বলেন, আল্লাহ আল্লাহ ভরসা বলেন না, সবাই মিলে বলেন। প্র্যাকটিস করব কোত্থেকে? আশা রাখবো একদিন যেন সেটা দিল থেকে আসে। পারবো তো ইনশাল্লাহ। জান্নাতে যেতে গেলে ছোট্ট ছোট কাজও যথেষ্ট। তার বিষয়টা হচ্ছে রব নিজেই চাচ্ছেন আপনাকে জান্নাত দিতে। জান্নাত বানালেন কে? সাজালেন কে? কাদের জন্য? বলেন না, কাদের জন্য? রব চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা বান্দারা চাই না আরেক বান্দা জান্নাতে যাক। বুঝতে পারি না মনে কথাটা। যিনি বানিয়েছেন তিনি চায় বান্দা কোথায় যাক, কিন্তু বান্দারা চায় না আরেক বান্দা জান্নাতে। আচ্ছা, আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়? আপনারা এই পর্যন্ত কখনো কবরবাসীর জন্য দোয়া করেছেন? করেন না? দোয়া করেন না? আচ্ছা, এখানে কি একজন নাকি হাজার জন? দোয়া করার সময় কখনো এভাবে বলছেন আল্লাহ শুধু অমুক অমুক অমুককে জান্নাত দাও? কি বলেছেন? আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সবার কবরে আযাব, একটু বলেন, তাদের সবার, আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাত দাও। এটাই তো ইসলাম। সবার ভিতরে আপনার দুশমন, বলেন না, সবার ভিতরে আপনার দুশমন, সবার ভিতরে আপনার কষ্ট দেয় নেওয়ালা। রব বলে যে প্রতিশোধ তুই নিস না, বিচার তুই করিস না, বিচারের জন্য আমি হাসর রেখেছি, তো তুই আমার উপর ছেড়ে দে, তুই মাফ করে দে, তুই দুশমনের কল্যাণ চা। যে দান করে খাওয়ায় অনেক দিলওয়ালা, আমরা এরকম বলে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন,
আপনকে খাওয়াইলে দিলওয়ালা প্রমাণ হয় না। আপনকে প্রিয়কে সবাই এমনিই খাওয়ায়। আপনি দুশ্মনকে খাওয়াই দেখান, দুশ্মনকে খাওয়াই দেখান, দুশ্মনকে খাওয়ালে তো প্রমাণ হবে দিলওয়ালা। নিজের ছেলেরা তো সবাই বলেন না, নিজের ছেলে মেয়েকে সবাই পরের ছেলে মেয়েকে খাওয়ায়, এটা হচ্ছে বাহাদুরি। আপনার যেটা ওটা সবাই করে, পরকে করে দেখান, দুশ্মনকে করে দেখান। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন হুদাইবিয়ার সন্ধিকে একটু অ্যানালাইসিস করবেন, নবীর মক্কার জীবনের ধারা অ্যানালাইসিস করবেন, মদিনা পাকের জীবনের ধারা অ্যানালাইসিস করে দেখবেন আমার নবী শুধু মুসলমান শব্দটার চিন্তা করে নাই, মানব জাতি সবার চিন্তা করেছেন। মানব জাতি সবার চিন্তা করেছেন, এমন চিন্তা করেছেন ওই সমাজে যে সেক্টরের মানুষকে কেউ মানুষ বলতো না, গোলাম দাস বলে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করত, ওই রকম একজনকে যার পাশে কেউ বসতো না, যার কেমন আছে কেউ জিজ্ঞেস করতো না, যার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জিজ্ঞেস করতো না, ওই রকম একজনকে নবী রহমাতুল্লিল আলামিন নিজের সিনার সাথে কোলাকুলি করলেন, নিজের সিনার সাথে লাগালেন। লাগালেন তো লাগালেন, এমন রব্বুল আলামিন দয়া করলো, দিলের পরিবর্তন হলো, ঈমানের নূর আসলো, যাকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী ওনাকে এমন একটা পজিশন দান করেছেন, বেলাল তুমি আজান দিতে থাকো, তোমার ডাকে আজকে ওরা আসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাক। বলেন আজান মানে কি? আজান মানে কি? ডাকতেছে গোলামে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না। এতদিন বসে ডাকছে, আয়, খাদেম গেছে, নবী কয় বেলাল অন্যের ডাকে অনেক সাড়া দিছ, এবার তুমি ডাক দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি ডাক দাও, ঘরে যারা ঘর থেকে বের হবে, ব্যবসায়ী যারা ব্যবসা থেকে বের হবে, মাঠে যারা মাঠ থেকে বের হবে। সুবহানাল্লাহর জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডাকে তো আসবে না, আমার ডাকে তো আসবে না। আমার নবী বলে, অনুমতি আমি দিয়েছি, একটা কাজ করো, নামটা রবের নাম দিয়ে শুরু করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেলাল ডাকছি না, রবের হুকুমে আমি ডাকছি। কোথায় ছিল, কোথায় তুলে দিল। জব তক বিকা না তা कोई पूछता न था, जब तक बिका न था हम कोई भी पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया। क्या कहूं मेरा मुस्तफा की शान, जिसकी शान में कहते हैं खुद रब्बुल आलमीन। प्यार से कहो सुभान अल्लाह। मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আমার স্কুল কলেজ মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন, পরামর্শমূলক একটা কথা বলি, পৃথিবীর ধারা চেঞ্জ হচ্ছে। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে, যে কোনো জায়গায় ফেস হতে গেলে আপনাকে অনেক ধরনের নলেজ লাগবে। আপনি যদি এখন ইসলাম প্রচার করতে যান কোরআন হাদিস দিয়ে, একজন সায়েন্সের স্টুডেন্টের সামনে আপনি সেভাবে আপনাকে কোয়ালিটি নিয়ে দাঁড়াতে হবে। এখন আমার অনেক ভাইদের মাথায় এই জিনিসটা বসে আছে, কোরআন সুন্নাহ মানি শুধু হালাল হারাম, কোরআন সুন্নাহ মানি শুধু জীবনের কিছু আদেশ নিষেধ, সওয়াব কামাবো, জান্নাতে যাব। আমি শ্রদ্ধার সাথে বলি, বিজ্ঞান পৃথিবী বর্তমান নিয়ন্ত্রণ করছে। এই বিজ্ঞানের যাত্রা যেখানে গিয়ে মাত্র শেষ, সেখান থেকে কোরআন কথা বলা শুরু করে। এই যে মহাবিশ্বর যেই সেক্টর নিয়ে আমার ভাইয়েরা পড়ালেখা করছেন, বিশ্ব কাঁপিয়ে ফেলছেন, কোরআনের সূরা নজমটা খুলে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ নয়, সূর্যের আলো আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে, সূর্যের আলো আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? পৃথিবী অনেক বছর পরে জানছে সূর্যের আলো নিজস্ব, চাঁদের কোনো নিজস্ব আলো। 1450 বছর আগে একই কথা কোরআন বলে দিয়েছে। এই সারা পৃথিবী কি সমতল না গোল? জোরে বলেন।
কিন্তু রাস্তা দেখলে তো গোল মনে হয় না। আওয়াজ একখানা খেয়াল করো, কেন করতাম তোমার আর লই সোজা না গোল? এ বাংলাদেশ, এ আমেরিকা। তখন নতুন যদি এখন আমেরিকা জম পরে বিমানে নিলে জন্ম ভরবি ইল্লে ইল্লে, তো বিমান তো যাদা ইল্লে। যদি সমতল হইতো তাইলে এমনি যাইভাবে বিমান যায় আর ইল্লে যাইতো, ইয়া বিমান যাত দিলে তো এখন বাংলাদেশের তো যদি ইল্লে করে রওনা দেয় ম তোর ইল্লে হন্ডাদার কই, কিন্তু যাই আর হজর দণ্ড। তো এখন বিমান যদি ইল্লে হয়ে যায় যাত্রী বেগুন, চাঁদর দেশও যায় না যায়, মাথো না বাজে তো চাঁদ যাতে উঠে রকেটে বিয়ে করে ডাইরেক্ট সানমিককে মারি দিলে করতো, ডাইরেক্ট চাঁদর দেশে যাবে। এত সহজ বলে না রে ভাই, এত সহজ? অনেকে বিজ্ঞান আর ইসলামকে আলাদা মনে করে। বাবা 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 শেষ আর 2 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনাদের চেহারার মলিন আমি বুঝতে পারছি খিদে লাগছে, হয়তো আপনাদের খিদে লাগছে, খিদে লাগছে। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই পৃথিবী শূন্যের উপর বেশি আছে, একটু যদি খেয়াল করতেন। আমার হাতটার কথা ভুলে যান, জাস্ট এতটুকু আঙ্গুলের কথা ভুলে যান, এটা পৃথিবী খালি 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 খালি। আমরা যখন দিনের বেলা দেখি তখন আকাশকে কি দেখি, কি কালার? জোরে বলেন। কিন্তু আপনি যখন উপরের দিকে যাবেন এখানে নীল বলতে কোনো শব্দ নেই, সব কালা। সুবহানাল্লাহ বলেন না? পুরা মহাবিশ্বটা চতুর্দিকে কি কালো, ড্রাগ, একদম কালো অন্ধকার। এই পৃথিবীকে আল্লাহ তাআলা বাসায় রাখছে। সুবহানাল্লাহ। 365 দিনে একবার ঘুরে, মানে ফুল ঘুরা শেষ হয় আর কি, বিজ্ঞানদের যেটা বলে। এবার শুনুন, এই পৃথিবীকে নড়াচড়া যখন শুরু করলেন আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির বানানোর জন্য একটা কুদরত করলেন। সেই কুদরতের নাম হচ্ছে পাহাড়। সেই কুদরতের নাম কি? আমি এখন থেকে আসতে বলবো, আশেকরা একটু জোরে জোরে বলবেন। সেই কুদরতের নাম কি? পাহাড়। কি দেখতে ছোট লাগে না অনেক বড়? প্রায় অনেক 10 তলা সমান, 20 তলা সমান। বান্দরবনের পাহাড় 50 তলা সমান। এটা মাত্র পাহাড়ের মাথা। যতটুক পাহাড় উপরে দেখা যায় তার চাইতে 2 ডবল। আপনার বংশের একটা পাহাড় আছে, আপনি চাইলে কাটতে পারবেন? আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে। ঘরের দেওয়াল আছে, চাইলে ভাঙতে ভাঙতে, দোকানের দেওয়াল চাইলে ভাঙতে, পাহাড় চাইলে কাটতে। কেন? আপনি যদি বলেন যেটা আমার বংশের পাহাড় আমি কাটবো, বন অধিদপ্তর এসে পুকুর, আপনার বংশের পুকুর, চাই পুকুর একটা বরাট করে দেখান তো, কেউ আইসা যদি একটু মামলা দেয় অথবা ইনফরমেশন যে পুকুর বড়াইছেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আপনার বংশীয় সম্পদ, কিন্তু আপনি সবকিছুতে ক্ষমতা দেখাতে পারবেন না। সেজন্য তো বিল্ডিং তোলার সময় সিটির ম্যাপ অনুযায়ী আরো 6 ইঞ্চি 7 ইঞ্চি সেরে 3 ফিট সেরে আপনাকে দেওয়াল তুলতে হয়। এই পৃথিবী ভাসমান গোল, নড়বড় করছে। রব্বুল আলামিন পাহাড় বসিয়ে দিলেন, পৃথিবী স্থির হয়ে গেল। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে এই পাহাড়গুলাই পৃথিবীকে স্থির করে রেখেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনাদের ছোটবেলায় ভূমিকম্প শুনেছেন কি শুনেন নাই? ভূমিকম্পের কথা শুনেছেন কি শুনেন নাই? তখন ভূমিকম্প হলে তেমন খবর হতো। ইদানিং কালে দেখবেন ভূমিকম্প হলে এটা 4, 5, 6, এটার হাজারটার অন্যতম কারণ পাহাড় কেটে যাওয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে পৃথিবীতে মানুষ টিকার জন্য পৃথিবী দরকার, এই পৃথিবী টিকার জন্য পাহাড় দরকার। বিজ্ঞানী মশাই কেন বলে যে পাহাড়গুলা পৃথিবীকে পেরাগের মতো কাজ করে ধরে রাখে। পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা যাবে না, কারণ পাহাড়গুলা পেরাক,
পাহাড়গুলা পেরাক, একই তত্ত্ব আল কোরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। বিজ্ঞানীরা হাজার প্রশ্নে হেরে যাবে, সুবহানাল্লাহ, কিন্তু কোরআন মাত্র কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য কোথায় জানেন, আমরা কোরআন নিয়ে গবেষণা করতে নামি না। কোরআন পড়ার আগে মক্তবে যেতে হয়, বলেন না? ঠিক। মক্তবে গেলে আলিফ বা তা সা পড়তে হয়, পড়তে হয়। আজকে গিয়ে ঘরের মধ্যে দেখবেন তো আলিফের উপর একটা কাটা দাগ আছে। নাই নাই, গুগল মামারে জিজ্ঞেস করেন আছে না নাই। কখনো প্রশ্ন করেছেন আলিফের উপর সে কাটা দাগটা কেন দেওয়া হলো? বায়ের নিচে একটা নোক্তা দিয়ে কেন বা হলো? তাইয়ের উপর কেন দুইটা নোক্তা হলো? সা কেন তিনটে নোক্তা? জিম কেন পেট বাঁকা? আমরা প্রশ্ন করি না। আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটাইয়েছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারতাম। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে। আজকে যে একটা লাইটের কারণে 10,000 মোমবাতির প্রয়োজন হয় নাই, কেউ না তো কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার তো পরে করেছে, মাথায় তো আগে এসেছে। তো মাথায় যখন এসেছে, নিয়ত যখন পাক্কা ছিল, রব তাকেও দান করেছে। সেজন্য রবের নাম রহমান। যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না রবকে, নামাজিকেও দেয়। এটা সবাই বলেন, নামাজিকেও দেয়, বেনামাজিকেও দেয়। ওনার নাম হচ্ছে রহমান। আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন। প্যার সে কহো না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কালিমার হরফ কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ থেকে 24 নম্বর হরফ কি পড়ে আপনি একটু গণেন তো। আলিফ, বা, তা, সা, হ্যাঁ শুনি নাই, আরো জোরে, আরো জোরে। মিমটা 24 হরফে গেল কেন? না সুবহানাল্লাহ রাখিয়া দেন, ঘরে যাই বলেন। আর একটু ছোট করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 29 বা 30 হরফ থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন মিম, হা, মিম, দাল। নিজের নামকে বাছাই করেছেন আলিফ, লাম, লাম, হা। আল্লাহ মামেলা কি এতটুক তো জানি, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকাই আছে। এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই, যাদের আছে কিন্তু নাই, আল্লাহ তাদেরকে আছে বলার তৌফিক দান করুক। আমার ভাইরা বুঝে না মনে হয়, মানে বয়সে দাঁড়িয়ে উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাঁড়িয়ে একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমি কিন্তু কাউকে দাঁড়িয়ে রাখতে বলি নাই, আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন। আমি কি বুঝতে পারছি কথা? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত। এখানে দাড়ি, এখানে গুফ, হাতের উপরে পশম, হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো। না দেখে আছে বলে ফেললেন, কই আছে? এখানে, এখানে কই? হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে নাই? এবার খেয়াল করেন, আপনার ব্রু আছে, কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে। এই পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা, বলেন না সহজে দেখা। কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায়, আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি। এই ব্রুর স্টাইলটা একটু দেখবেন, এটা এভাবে একটু দেখেন। আপনি আমারটা দেখেন, আমি আপনারটা দেখি। এই দেখেন, এই জায়গাটাতে নেমে যাচ্ছে। কাজ করলে ঘাম আসে। ঘাম কি মিষ্টি না লবণ? জোরে বলেন।
আরো জোরে বলেন। চোখের বড় দুশমন হচ্ছে লবণ। এই ব্রোটা যদি সরাই ফেলেন, ডাইরেক্ট ঘাম সব যদি এখানে এসে পড়ে, রব বলে যে বান্দা আমি না তোর খালেক, আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয়। তোর শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে, মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে, এটা আমি রব জানি। তো তোর লবণাক্ত ঘাম যদি তোর চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি, নাসির ব্যবস্থা করে দিয়েছি, যেখান থেকে আসুক ঘামটা এমনে চলে আসে, আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে। চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো? জোরে বলেন ঢুকেছে? যদি আপনার প্র্যাকটিস করতে মন চায়, একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন, বাকিটা আপনি জানেন, আপনার চোখে জানে। কথা বলে না? আচ্ছা, ডুব দেওয়ার সময় অটোমেটিক চোখ খোলা থাকে না বন্ধ হয়? পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর অনিচ্ছে, অটোমেটিক দেখবেন চোখ বন্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা, গবেষণা করতে ইচ্ছে করে, আপনি চোখ খুলে যদি পানির ভিতর দেখেন, 3-4 মিনিট 5 মিনিট পর দেখবেন চোখ চলে চলে। বলেন বলেন বলেন। চোখ তো সাধারণ মিষ্টি পানিতে যদি 4 মিনিটে চোখ জ্বলে, কক্সবাজারে যাই একটু এরকম করেন তো, আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না, রব প্রদত্ত হয়ে যাচ্ছে। রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি, সূর্যের দিকে তাকা, কিভাবে সকালবেলা উঠে সন্ধ্যায় অস্ত যায়। তুই সূর্যের দিকে তাকা, কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে, একটু লড়াচড়া করে না, একটু পড়ে যায় না। বান্দারে চন্দ্রের দিকে তাকা, কিছুদিন দেখা যায়, কিছুদিন দেখা যায় না। একবার চন্দ্রের দিকে তাকা, অল্প একটা চিকন হয়ে ওঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে, পূর্ণিমার চাঁদ লাভ করে। বান্দারে আম গাছটার দিকে তাকা, এই মৌসুমে কোনো ফল নাই, ওই মৌসুমে কোনো ফল নাই। যখন আমের মৌসুম চলে আসে, অটোমেটিক বাহার পরিবর্তন হয়, গাছ পরিবর্তন হয়, পাতা পরিবর্তন হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে সেখান থেকে শুরু হয়। আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই, বোটাতে ওখানে শেষাদের ব্যবস্থা করে দিই। বান্দারে একটু ডানে বামে তাকা, আর নিজের মনকে বল, নিজের অশান্তি মনকে শুনাই দে, আমার একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যে বলবে দিল থেকে নবী মুস্তাফার প্রেম অন্তরে রেখে, আমার জন্য আমার আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি। ডিল ফাইনাল। বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি, আমি আছি। আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি, তার আর শুনি নাই, শুনি আরো জোরে বল, তার আর কোনো হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুক। জীবনে যে পরিস্থিতি আসুক, কখনো অস্থির হওয়া যাবে, কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তো বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসালে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। দেখবেন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে, চেহারা নষ্ট হয়ে যায়। আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, একটা হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি।
সুবহানাল্লাহ বলবেন। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক মন ভালো হয়ে যাবে। ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে? অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে। ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দেয় 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 দেয়। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইকে আছে, এখান থেকে গুজায়। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নাই, সম্পর্ক নাই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রসুলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না। কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তো আমরা সবাই হব এক নবীর উম্মত। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনে কেউ কাউরে খাওয়ায়? বলেন না রে ভাই, এমনি কেউ কাউরে অপরিচিতরা খাওয়ায়? তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন, একজন ভাই করেন না মনে হয় কখনো? আপনাদের এদিকে হয়? না হলে না বলেন, আমাদের ওদিকে হয়। আমি সেটা বলতে চাচ্ছি, অনেক জায়গায় হয়। রমজান মাস আসলে আমার ভাইরা যখন দোকান খুলে বসে, ইফতারের টাইমটা আসে, মানুষ আছে সবাই মিলে 3 হতে 4 জন, বেশি করে সবাই মাখায়, এক এক প্লেটে খায় না, আজানটা দিয়ে দিচ্ছে, কেউ একজন দৌড়ে যাচ্ছে, ও ভাই, সেও জিজ্ঞেস করেন আপনি কি আমারে চিনেন? জিজ্ঞেস করে না, সেও আইসা সুন্দর ভাই ধরেন আগে খাজুর দিয়ে রোজা ভাঙেন, তারপরে কথা খান আগে। এটাই তো মুসলমান, এটাই তো ইসলাম, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছি? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলা রেখে যাচ্ছি। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় 1000 গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরেকটা আবদার করব আপনাদের কাছে, এটা একটু মাথায় রাখবেন। এই কথাটা একটু জীবনের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। জীবন চলার পথে এই বিষয়টা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের 1000টা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ, কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিচ্ছেন,
দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন যে ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়, কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হবে। আরেকটা কাজ করবেন, জেন গরনেরই কিছু করিন না পারে, ডাইরেক্ট ফেসবুক, দোস্ত এটা কিনেছি, আইফোন কিনেছি, আছে না, আইফোন কিনিয়ে ফেসবুকে ছবি দেখতে আছে না, তুই তে মেসেঞ্জারের নক গজ্জে কিরে ওটা টিয়া নদর ইয়া ছবি দিয়ে বাজি গিয়ে দেন মাথা না বাজি। আজকে আগরকার সৌরক কলে খবর লই তু হন্ডে যার হতে যার কি আছে, এখন ইতারা ফেসবুক লই বই থেকে ইতার আরেককে নজার কিরোটা হামন নজাবি হদা হামতেন্ডে হদা আজি এই ঘরে চুরি করছুম, তুই কেন জানস হদা দেখত না জার্নি টু সিটাগং টু ঢাকা দিয়ে দেন অদহর এসে নমাতে যেহেতু বেগিন ফেসবুকের দিদের আমি কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় কি। প্রাইভেসি বলতে আমাদের কিছু, প্রাইভেসি বলতে কিছু, কষ্ট নিয়েন না আমার কথায়। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে বলে না, আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায়, কোন রুমে, ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব, ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব। কিন্তু আমাদের অধঃপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এটা এখন পুরা বাংলাদেশ জানে। এটা কি, এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি তাহলে আমি ক্ষমা চাচ্ছি, এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর 15 বছর 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয় করেন। আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তোর মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদব, আর একটা অলংকারের নাম মহাব্বত, আর একটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান, এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনাদের এলাকায় ফরে আচ্ছা, মোটামুটি বয়স হলে এটা পড়তে লজ্জা লাগে না? একসময় লাগতো তো, এখন লাগে। এটা কেমনে হলো? শুধু আমার যুবক ভাইদেরকে বলি, আজকে যা ঘটছে সেটা 30 বছর আগে ওরা প্ল্যানিং করে ফেলছে। একটু বুঝবেন, আজকে যা ঘটবে এটা 30 বছর আগে থেকে প্ল্যানিং করছে যে ওরা মুসলমানকে 2025 সালে কোন রূপে দেখতে চায়। এখন আপনাকে যদি একটা বাটি প্যান দেয়, আপনি 20 বছর আগে পড়তেন? জি জি জি, হাফ প্যানু গোবিল্লা দর দেয়, জি শরম। তা আপনাকে এই পড়ানোর জন্য লজ্জা ভাঙতে হবে। তখন তারা কি করলো, এই এমনে ফ্যান থেকে
জিন্স প্যান্ট আনছে। জিন্স প্যান্টের মধ্যে আগে কখনো দাগ ছিল, তারপর আসছে দাগের জগতে, হালকা দাগ, দেখে যে এটা সেল হয় কিনা। যখন যুবকরা ব্রাঞ্চ খায় কিনা শুরু করছি, তারপরে হালকা করে একটু ফাটা দিছে, দেখা দিবা আরো বেশি সেল হই, আর একখানা বড় করে দিই, আরো বেশি সেল হই, তারপর ইন্দি ফাটি দিই, আরো সেল হই। এই ফাড়াই ফাড়াই ইজ্জত লজ্জা হমাই তো এসে দিই 3/4, তারপর এসে দেন দেয় কিছুদিন পরে হন্ডাজার। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলি, যেটা এসে চলে যায় সেটা স্টাইল নয়, যেটা থেকে যায় সসম্মানে এটাই স্টাইল। সেজন্য সবচাইতে বড় স্টাইল হচ্ছে ইসলামে। আরো জোরে বলেন, ইসলামে যে স্টাইল পোশাকের দিয়েছে, দাড়ির দিয়েছে, চুলের দিয়েছে, তখনও যেটা ছিল এখনো সেটা আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সাথে হৃদয় জড়িয়ে রাখার তৌফিক দান করুন, অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, মানুষের মুখে হাসি ফুটানো ন্যায়ভাবে, এটা অনেক বড় মহা ইবাদত, এটা অনেক বড় মহা ইবাদত। কল্পনা করতে পারবেন, আমরা আসলে সব তো ফিজিক্যাল দেখি না, তো সেজন্য আমাদের কাছে এটা অনুভব হয় না। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা তো নবীর কথাই হাসর বিশ্বাস করে ফেলেছি, আমরা তো নবীর কথায় এক আল্লাহকেও বিশ্বাস করেছি, আমরা তো নবীর কথায় ফুলসিরাতও বিশ্বাস করেছি। আমরা হচ্ছে বিশ্বাসী জাতি। আমরা কি সবাই বলেন আমরা কি? সেজন্য ওরা চাচ্ছে আমাদের বিশ্বাসটা হালকা করতে। এটা মাথায় রাখবেন, আমাদের মেন শক্তি কি? বিশ্বাস এবং নবীর প্রেম। এই দুইটা জায়গায় তারা বারবার হামলা করতেছে। কিন্তু একটা দিন আসবে, ইমাম মাহাদির আগমন হবে, বিশ্ব দেখবে, জগৎ দেখবে ইসলামের আলো কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয় থেকে ইসলাম আমল করার তৌফিক দান করুন। হাজার ব্যস্ততার ভিতরে সুযোগ বুঝে রিজিক দাতার দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদেরকে রফে দারাজাত দান করুক। চলেন আমরা সবাই মিলে মহাব্বতে ইয়া নবী বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعليه وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله مولانا আরেকটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা